হওয়ার পর পুরো রুটিনটাই আমার চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমি 12টার মধ্যে কাজ বাজ সব শেষ হয়ে যেত, এখন যেন আমার কাজই শেষ হতে চায় না। মোটামুটি কাজ হয়ে যায়, রান্নাটাও চেষ্টা করি, কিন্তু ওর জন্য আমার হয় না। মানে ওকে স্নান করানো থাকে, খাওয়ানো থাকে, ওষুধ থাকে, সব দিয়ে আমার অনেকটা সময় লেগে যায় ওর পেছনে। আর বাচ্চা মানুষ বললেই তো আর হয়ে যায় না, ওই জন্য। আর জানো খিদেও পেয়ে গেছে, টিফিনটাও দেরি করে করেছি ঠিকই, কিন্তু খিদেও পেয়ে গেছে। রান্নাটা করে খেতে বসবো, ও এলেই খেতে বসে যাবো। এদিকে মামুনিও বসে আছে আমার ছেলের কাছে, যদি উঠে পড়ে দুজনে মিলে তাও মামুনি একটু ধরলে আমি এইদিকে কাজগুলো সব করে নিতে পারি। জানেন তো সব থেকে বড় কথা হচ্ছে আমার দেওররা যে 2টোর সময় আসার কথা ছিল, 12টায় চলে এসছে। আর ওই জন্য আরও খেয়ে যেতে পারিনি। যদি 2টোয় আসতে ঠিক আমি তার উপর ঠিক করে দিতাম। আর যেন ছেলে আসার পর আমার সব কিছুই একদম উল্টো পাল্টে গেছে, এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক। নিজের জন্য তো একটু সময়ই নেই, যা হোক করে নিজে স্নানটুকু করি, মানে 5 মিনিট এখন স্নান করতে হয়, করে চলে আসছি। সে আগের মতো আর স্নান করার সময়ও লাগাই না। আর ছেলে যতক্ষণ ঘুমাবে মনে হয় কাজকর্মগুলো করে নিই, আর ছেলে উঠে পড়লে তো আর কিছু করতে পারবো না। আর জানো তো মাঝে মাঝে মনে হয় না শরীরটা আমার আর দেয় না, মনে হয় না সময়টা একটু বাড়ানো হলে ভালো হতো দিনের। একদম আর শরীর আর সময় দুটোর মধ্যে কোনোটাই হয় না। মনে হয় ঘড়ি কাটাটা একটু দেরি করে চললে ভালো হয়, তাহলে কাজগুলো হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখনও মাংস কষানো চলছে, আমার কোমরটাও ব্যথা করছে, আর ভালো লাগছে না। ভাবছি কতক্ষণে গিয়ে একটু বিছনায় শোবো, তবে একটু শান্তি হবে। আর এখানে আমার মাংস রান্না করা রেডি, আর আমরা খেয়ে নিয়েছিলাম তারপর। আর এটা হচ্ছে বিকেল 4টের সময়। আমার বরে তখন খিদে পেয়েছে, কী খাবে বললো সুজি খাবে, ওই জন্য সুজি করে দিলাম একটু। দুজন মিলে বসে বসে সুজি খেয়ে নিচ্ছি। ওর একটু মানে এরকম সময় না, বাড়িতে থাকলে খালি এটা খাবো সেটা খাবো করে, খেতে ইচ্ছা করে, ওই জন্য একটু সুজি করে দিলাম। আর এখানে দেখো আমার বর ঢেকুর তুলে নিচ্ছে ছেলেকে, আর ওর ঢেকুরটা ভালো তোলায়, আমার থেকেও বেশি ভালো তোলায়। বাবা ঢেকুর তোলাচ্ছে, পাপা বাবা ঢেকুর তোলাচ্ছে। আর আমার ছেলে ঘাটটা সমানে টং টং করে ওপরে তুলে দেবে, আর বাবা ঢেকুর তোলাচ্ছে। বাবা তুমি কি করছো, কি করছো? টামি টাইম করছো বাবার পিঠে, বাবার বুকে কি করছো? টামি টাইম, পিঠে বলছি, বুকে টামি টাইম করছো? কি করছো? আর কথা বলছো? খুশি হয়েছো? তুমি খুশি হয়েছো? এই তো ঢেকুর উঠেছে, তুমি খুশি হয়েছো? হ্যাঁ।